নমস্কার বন্ধুরা, সুলতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি লেগ পিস নিয়েছি আর লেগ পিসটা পরিষ্কার করে ধুয়ে আর এরকম চেরা লাগিয়ে নিয়েছি। আজকে আমি বানাবো ক্রাঞ্চি ক্রিপসি লেগ পিস। তার জন্য আমি 3 পিস লেগ পিস নিয়েছি। তারপর আমি লেবুর রস মাখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভিনিগার মাখাতে পারেন, তবে লেবুর রসে আমার মনে হয় ঘরোয়া পদ্ধতিতে খুব স্বাদে ভালো হয় আর এটা স্বাস্থ্যকরও। তাই এখানে আমি লেবুর রসই দিয়ে দিচ্ছি। এটা গন্ধরাজ লেবুর রস আমি 2 পিঠ খুব ভালো করে মাখিয়ে দেব। যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যেসব বন্ধুরা দেখছেন তাদের সুন্দর একটা মতামত কমেন্ট বক্সে রেখে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। দেখুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপর মিট মশলা, তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মশলা, আদা রসুন বাটা, তার সাথে কাঁচা লঙ্কাও আছে, আর নুন, স্বাদ মতো নুনটা নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম একদম জল ঝরানো টাটকা দই। এটা বাড়িতে পাতা দই, একটু টকটা বেশি। আর এই যে সব একসাথে নিয়ে নিয়েছি। দেখুন উপকরণগুলো। চলুন তাহলে এরপর মশলাগুলো সব মাখিয়ে নিন। আমি আবারও আপনাদের সাথে অনুরোধ করছি সুন্দর একটা মতামত কমেন্ট বক্সে রেখে যাবার জন্য। প্রথমে দইটা দিয়ে দিলাম আমি। এরপর সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। তারপর মাংসের গায়ে মানে লেগ পিসগুলো যেগুলো কেটেছি সেই অংশগুলোর ভেতরে খুব ভালো করে ঘষে ঘষে মশলাটাকে মাখিয়ে এটাকে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। 1 ঘন্টা রেস্টে রেখে দেব যাতে মশলাগুলো এর ভিতরে খুব ভালোভাবে ঢুকে যায়। হাতে যদি সময় থাকে তাহলে আরও 2 ঘন্টা কি 4 ঘন্টা রাখলে ভালো হয়। মানে দুপুরের দিকে ম্যারিনেট করে যদি রাতে রান্না করা হয় তাহলে খুব ভালো হয়। চলো, এখানে আমি নিয়ে নিয়েছি অ্যারারুট। অ্যারারুটটা আমি এখানে 2 চামচ নিয়েছি। তারপর একটু জল দিয়ে গুলে নিচ্ছি। এখানে আপনারা যদি চান, মানে ভালো লাগে যদি, তাহলে ডিমের সাদা অংশ, 2টা ডিমের সাদা অংশ এভাবে গুলিয়ে নুন আর লঙ্কা গুঁড়ো দিয়ে কিংবা গোলমরিচের গুঁড়ো দিয়ে গুলিয়ে রাখতে পারেন। এখানে আমি অ্যারারুট ব্যবহার করছি। আর এখানে নিয়ে নিয়েছি সমপরিমাণ ময়দা আর কর্নফ্লাওয়ার, তারপর বিট নুন, তারপর গোলমরিচের গুঁড়ো, তার সাথে একটা জায়ফলের গুঁড়ো নিয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি লঙ্কার গুঁড়ো। আর এখানে নিয়ে নিচ্ছি কর্নফ্লেক্স, কেলো কর্নফ্লেক্স, যে বাজারে দোকানে 20 টাকা দামের প্যাকেটগুলো পাওয়া যায় সেই প্যাকেটগুলো নিয়ে নিয়েছি। সেখান থেকে আমি 1/2 কাপ নিয়ে নিলাম। এরপর সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে দেব। চলো এরপর পরের ধাপে যাই। এরপর কোট করে নেব। তার জন্য গোটা প্লেটে আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি। তারপর একটা লেগ পিস নিয়ে নিলাম। আর দেখো লেগ পিসটা খুব সুন্দরভাবে
ম্যারিনেট হয়ে গেছে, কারণ লেগ পিস থেকে জলও ছেড়ে দিয়েছে, প্লেটে কত জল আছে। এরপর একটু চেপে চেপে এগুলো মাখিয়ে দিতে হবে। যেসব বন্ধুরা এই পর্যন্ত এসছেন তাদের কাছে একটা অনুরোধ রইল, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নেন। চলুন এরপর ভাজার পালা। এখানে আমি একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 2 কাপ তেল দিয়ে দিয়েছি। তারপর তেলটা অবশ্যই বাদাম তেল কিংবা রাইস অয়েল নিলেই ভালো হয়, সর্ষের তেলটা বাদ দিয়ে। তারপর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের আঁচকে লোয়ে করে দিতে হবে। লোয়ে করে দেওয়ার কারণ, যদি আমি মিডিয়ামে রাখি তাহলে উপরিতল ভালো করে ভাজা হবে, কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। তাই এটাকে আমি লোয়ে করে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ধীরে ধীরে ভাজবো। আর মাঝে মাঝে এভাবে উল্টাতে থাকবো। এভাবে আমি সবগুলো ভেজে নেব। সবগুলো ভাজা হয়ে গেছে। এরপর এরকম একটা জালির মধ্যে আমি রাখছি, যাতে অতিরিক্ত তেলটা ঝরে যায়। তারপর আমি একটু শসা আর লেবু দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব, কিংবা চায়ের সাথে, কিংবা অতিথি এলে তেঁতুলের চাটনি দিয়ে, কিংবা ধনেপাতার চাটনি, যে দিয়ে ইচ্ছা পছন্দ। নিজের পছন্দ মতো খাওয়াটা, যেটা নিজের পছন্দ মতো। তো
চলো আজ তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। আমি আবারও আপনাদের কাছে অনুরোধ করছি, যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ একটা আপনাদের সুন্দর মতামত একটা কমেন্ট বক্সে রেখে যাবেন।